হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখতে যাচ্ছি গ্রামাটিক্যালের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, চেঞ্জিং সেন্টেন্স মানে বাক্যের পরিবর্তন। তো চেঞ্জিং সেন্টেন্সের আজকের পার্টে আমরা শিখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অর্থাৎ কিভাবে একটি অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরিতে রূপান্তর করতে হয়। এর প্রথমে মানে আমরা এই আলোচনাটা শুরু করার প্রথমেই তোমাকে যে জিনিসটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে একটি অ্যাসার্টিভ বাক্য কেমন আর একটি এক্সক্লামেটরি বাক্য কেমন। আমি প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে এক্সক্লামেটরিটা বলে দিই। যে বাক্যের শেষে এরকম একটা চিহ্ন থাকে এটাকে এক্সক্লামেটরি নোট বলা হয় অথবা আশ্চর্যবোধক চিহ্ন বলা হয়। এই এক্সক্লামেটরি নোটটা যখন বাক্যের শেষে থাকবে তখন তুমি অটোমেটিক বুঝে ফেলবা যে এটা হচ্ছে একটি এক্সক্লামেটরি বাক্য। তাহলে এক্সক্লামেটরি বাক্য নিয়ে আর কোনো কথা নেই। এরপরে অ্যাসার্টিভ বাক্য। একটা বাক্য যখন শেষে ফুল স্টপ থাকে, শেষে কি থাকে? ফুল স্টপ থাকে, এবং বাক্যের শুরুটা যখন নাউন অথবা প্রনাউন দিয়ে হয়। নাউন মানে কি? কোনো কিছুর নাম, যে কোনো কিছু, মানে যে কোনো কিছুর নাম দিয়ে যখন বাক্য শুরু হবে তখন সেটা হচ্ছে কি? অ্যাসার্টিভ বাক্য। আর অথবা প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে কি? নামের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলা বসে। যেমন রহিম, রহিম একজন ছেলে। রহিমের পরিবর্তে আমরা একটা বাক্য শুরু করতে পারি হি দিয়ে, তাহলে হিটা হচ্ছে এখানে প্রোনাউন। তাহলে এটা বুঝতে হবে যে নামের পরিবর্তে যেগুলো আছে সেগুলো প্রোনাউন। তাহলে নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে তখন সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। আশা করি তোমরা এটা ভালো করে তোমরা এই জিনিসটা মাথায় গেঁথে নাও, যে গেঁথে নিবে এটা অবশ্যই, কারণ এই জিনিসটা তোমাকে জানতে হবে। তুমি অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করবা, কিন্তু তুমি এটাই জানো না যে হচ্ছে কোনটা অ্যাসার্টিভ বাক্য কোনটা এক্সক্লেমেটরি বাক্য, এটা তুমি চিনোই না, তাহলে তো তুমি এটা কখনোই পারবা না। এই জন্য তোমাকে এই জিনিসটা আগে জানতে হবে, বুঝতে হবে। এবার আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি মানে আজকে আমরা শুধুমাত্র 4টা নিয়ম দেখব, এবং 4টা নিয়ম এমন ভাবে শিখব তুমি এরপরে যে কোনো অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরিতে রূপান্তর করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের প্রথম রুলসটা একটু দেখি। প্রথম রুলসটা খুবই ইজি, একটু শুধু খেয়াল করো কিভাবে মানে আমরা কাজটা করব। একটি অ্যাসার্টিভ বাক্য, তোমরা কিন্তু অ্যাসার্টিভ বাক্য ইতিমধ্যে চিনতে পারছো, কিন্তু একটি অ্যাসার্টিভ বাক্যে যদি আর্টিকেল যুক্ত থাকে, আর্টিকেল মানে কি? সাধারণত এ, এন, ডি এই তিনটে ওয়ার্ডকে আর্টিকেল বলা হয়। ঠিক আছে? এ এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল যুক্ত থাকে মানে আর্টিকেল থাকে একটা বাক্যে, তখন এক্সক্লামেটরি করার সময় তুমি বাক্যের মানে ওই যে এক্সক্লামেটরি বাক্যের প্রথমে হোয়াট বসাইবা। কি বসাইবা? হোয়াট বসাইবা, এই যে হোয়াট। এরপরে যদি আর্টিকেল না থাকে, এই কথাটা বুঝো জাস্ট, মানে তুমি একটা বাক্য পড়বে ওইখানে আর্টিকেল আছে না নাই এই জিনিসটা তো তুমি বুঝতে পারবা। তুমি যেমনই স্টুডেন্ট হও, তুমি পড়ালেখা কখনোই করো নাই, তারপরে তুমি এই জিনিসটা বুঝবা যে আর্টিকেল আছে নাকি নাই। এ এন ডি এই তিনটা ওয়ার্ড যদি মানে তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি কি বাক্যের মধ্যে থাকে তখন তুমি বুঝবা যে এই বাক্যের মধ্যে আর্টিকেল আছে। আর যদি না থাকে তাহলে বুঝতে হবে কি আর্টিকেল নেই। যদি আর্টিকেল যুক্ত থাকে বাক্যের মধ্যে তাহলে আমরা এক্সক্লামেটরি করার সময় প্রথমে দিব হোয়াট, আর আর্টিকেল যদি যুক্ত না থাকে তখন আমরা প্রথমে দিব কি? হাউ। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে কি করব দেখো, যে অংশে আর্টিকেল আছে মানে যে পর্যন্ত আর্টিকেল আছে আর্টিকেলের পরের অংশ বসাবো। এক্সাম্পল করাইলে এই জিনিসটা ভালো করে বুঝাবো। এরপরে কি বসাবো? আর্টিকেলের পরের অংশ বসাবো। এরপরে আর্টিকেলের আগের অংশ বসাবো, মানে আর্টিকেলের পরের অংশ বসানোর পরে কি আর্টিকেল বা ভেরিয়ের, অনেক সময় ভেরি থাকে বা গ্রেডও থাকে অনেক সময়, তাহলে আমরা আর্টিকেল বা ভেরি বা গ্রেডের পরের অংশ বসাবো। তারপর আমরা কি করব? শেষে একদম সর্বশেষে কি করব? এই যে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে দিব, কারণ এক্সক্লামেটরি সাইন না দিলে তো কি তুমি কেউ বুঝবেই না যে এটা আসলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এখন যদি কিছু এক্সাম্পল দেখি, প্রথমটা বলছে কি? ইউ আর আ গ্রেটফুল। ইউ আর আ গ্রেটফুল। তাহলে এখানে দেখো একটা আর্টিকেল আছে, তাহলে একটু খেয়াল করো। আমি বলছি কি যখন আমাদের আর্টিকেল থাকবে বাক্যে তখন আমরা এক্সক্লামেটরি করার সময় প্রথমেই কি দিব? বাক্যে হোয়াট বসাবো। বাক্যে কি বসাবো? হোয়াট বসাবো। এরপরে আর্টিকেল হইতে শুরু করে বাক্যের পরবর্তী অংশ, বাক্যের কি পরবর্তী অংশ, এখানে একটা কথা মাথায় রাখবা, এক্সক্লামেটরি বাক্যে কখনোই ভেরি বা গ্রেট বসবে না। তুমি এক্সক্লামেটরি করার সময় কখনোই কি বসাইবে না? ভেরি বা গ্রেট বসাইবে না। অ্যাসার্টিভ বাক্যে যদিও ভেরি বা গ্রেট থাকে সেটা এক্সক্লামেটরি করার সময় বাদ যাবে। ঠিক আছে? তাহলে হোয়াট দিয়ে আর্টিকেলটা বসবে। হোয়াট দিয়ে কি বসবে? আর্টিকেলটা বসবে আ। এরপরে গ্রেট তো বাদ যাবে, তাহলে কি বসবে? ফুল। হোয়াট আ ফুল। এরপর হচ্ছে আগের অংশটা বসে যাবে, ইউ আর। তাহলে এটা কি দাঁড়াইলো? এটা একটু লাস্টে কিন্তু আমরা এক্সক্লামেটরি সাইন দিতেই হবে। তাহলে বাক্যটা কি দাঁড়াইলো? হোয়াট আ ফুল ইউ আর। এরপর আমরা পরের বাক্যটা চলে যাই। রহিম
ইজ আ রেগুলার স্টুডেন্ট। রহিম ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল থাকলে সিম্পলি আমরা কি করবো, এখানে প্রথমে হোয়াট বসাবো, তারপর আর্টিকেলটা বসবে। আর্টিকেলের পরের অংশ যেহেতু এখানে কোনো বেরি বা গ্রেড নেই, তাহলে বাদ দেওয়ারও কোনো কিছু নেই। তাহলে আমরা কি বসাবো এখন, এই যে রেগুলার লিখে ফেলবো, রেগুলার স্টুডেন্ট, স্টুডেন্ট এরপর আর্টিকেলের আগের অংশ রহিম ইজ, যেহেতু নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, তাহলে রহিম ইজ দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। তাহলে বাক্যটা দাঁড়াইলো কি, হোয়াট আ রেগুলার স্টুডেন্ট রহিম ইজ। ঠিক আছে, আমরা এর পরের বাক্যটা চলে যাই, বলছে কি হি ইজ ভেরি গুড বয়, হি ইজ ভেরি গুড বয়। তাহলে এই বাক্যের মধ্যে কোনো আর্টিকেল আছে দেখতে পাচ্ছ তোমরা? যদি মানে তোমাদের থেকে মনে হয় যে সন্দেহ মনে হয়, তাহলে চশমা লাগিয়ে দেখো, তারপরও দেখবে কোনো আর্টিকেল নেই এই বাক্যে। তাহলে যেহেতু কোনো আর্টিকেল এই বাক্যে নেই, তাহলে আমরা কি বসাবো প্রথমে, হাও। তাহলে আর্টিকেল না থাকলে কি বসাবো, হাও বসাবো। তাহলে হাও, এরপরে ভেরি বা গ্রেটের পরের অংশ, ভেরি বা গ্রেট তো বসবে না, প্রথমে বলে দিছি। তাহলে গুড বয়, তাহলে হাও গুড বয়, এরপরে আগের অংশটা বসে যাবে হি ইজ, এক্সক্লেমেটরি সাইন। বুঝছো আশা করি। এরপরে তামিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়। তাহলে এই বাক্যের মধ্যে কোনো আর্টিকেল নেই, এর বিধায় আমরা কি করবো, এখানে প্রথমেই বসাবো হাও বসাবো। ঠিক আছে, এরপরে হাও বসানোর পরে ভেরি বা গ্রেটের পরের অংশ ইন্টেলিজেন্ট বয়, ইন্টি ডাবল এল আই জি ই এন টি, ইন্টেলিজেন্ট বয়। এরপরে ভেরি বা গ্রেটের আগের অংশ তামিম ইজ, যেহেতু নাম পুরা বড় হাতের হবে এটা, তামিম ইজ। তাহলে আমরা পাইলাম কি, হাউ ইন্টেলিজেন্ট বয় তামিম ইজ। তাহলে প্রথম রুলসটা আশা করি প্রত্যেকে খুব ভালো করে বুঝেছ, এবং অবশ্যই এটা খাতার মধ্যে নোট করবে, এবং এরকম আরো অনেকগুলো এক্সাম্পল খুঁজে অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তুমি একদিন পারফেক্ট হইবাই। তাহলে আমরা এবার চলে যাব 2 নম্বর রুলসে। 2 নম্বর রুলস আরো ইজি, একদম সিম্পল রুলস। দেখো 2 নম্বর রুলসে বলছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে আই উইশ থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তে ইফ বসে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এর পরিবর্তে মানে আই উইশ এর পরিবর্তে কি বসবে, ইফ বসবে। আই উইশ আর বসবে না, এর পরিবর্তে কি বসবে, ইফ বসবে। তারপর বাকি যা অংশ থাকবে তা বসে যাবে, পরিশেষে আমরা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। যেমন এখানে কি বলছে, আই উইশ আই ওয়ার আ বার্ড। এমন যদি হতো আমি একটি পাখি হতাম। তাহলে এই আই উইশ এর পরিবর্তে কি বসবে, ইফ বসবে। এরপরে বাকি অংশ বসে যাবে, ইফ আই ওয়ার আ বার্ড। তাহলে এটা কি দাঁড়াইলো, যদি আমি পাখি হতাম। তাহলে এখানে এটা এক্সক্লেমেটরি সাইন, যে অবাক করা বাক্য হয়ে গেছে, যদি আমি পাখি হতাম। তাহলে এটা কি এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা শেষ করতে হবে। তাহলে আশা করি বুঝছো, আই উইশে যায় কি হবে, আই ওয়ার আ বার্ড। এরপরে আমাদের যে রুলসটা আছে, আই উইশ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। এমন যদি হতো আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। তাহলে এটাকে যখন আমরা এক্সক্লেমেটরি করব, প্রথমে আই উইশ এর পরিবর্তে আমরা কি দিব, ইফ দিব। তাহলে ইফ আই, এই যে পরের অংশ বসে যাবে, আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। লাস্টে এক্সক্লেমেটরি সাইন। তাহলে বাক্যটা দাঁড়ালো কি, ইফ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আচ্ছা, 2 নম্বর রুলস আশা করে বুঝছো। জাস্ট আমরা আই উইশ এর জায়গায় ইফ বসাবো, বাকি অংশ বসিয়ে লাস্টে শুধু কি দিব, এক্সক্লেমেটরি সাইন দিব। এবার চলে যাবো আমরা 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসে বলছে কি, অ্যাসার্টিভ বাক্যে ওই যে দেখো আই উইশ আছে, আই উইশ দেখে আমরা কি করব, ইফ বসাই দিব। এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আই উইশ এর পরে একটু খেয়াল রাখতে হবে, আই উইশ এর সাথে সাবজেক্টের পরে যদি হেড থাকে, দেখো এই দুইটার মধ্যে কোনো হেড ছিল, এই যে সাবজেক্টের পরে ছিল এখানে ওয়ার, এখানে ছিল কি কুড। তাহলে এই সময় কোনো ঝামেলা নাই। যদি আই উইশ এর পরে সাবজেক্টের পরে কি থাকে, হেড থাকে, তখন এক্সক্লেমেটরি করার সময় প্রথমে তোমাকে বসাইতে হবে হেড। যেমন এখানে কি আছে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এমন যদি হতো পাখির মতো আমার ডানা থাকতো। তাইলে এই বাক্যটার মধ্যে কি আছে, হেড আছে। যদি হেড থাকে আই উইশ এর পরে, তখন তুমি অবশ্যই এখানে ইফ বসাইতে পারবা না, বসাইতে হবে কি হ্যাড। কি বসাইতে হবে, হ্যাড বসাইতে হবে। হ্যাড বসিয়ে আই উইশ অবশ্যই বাদ যাবে। এই যে বলছে এখানে দেখো, বাক্যের রূপান্তরের জন্য প্রথমেই হেড বসবে আর আই উইশ বাদ যাবে, আই উইশ বাদ যাবে। তারপর সাবজেক্ট সহ বাকি অংশ, এই যে সাবজেক্ট সহ আই দা উইংস,
অফ আ বার্ড, আ বার্ড, এক্সক্লেমেটরি সাইন দিয়ে শেষ করতে হবে। তাহলে আশা করি বুঝছো যে আমরা যদি আই উইশ থাকে এবং আই উইশের পরে সাবজেক্টের সাথে হেড থাকে তখন আমরা কি করব, প্রথমেই হেড বসাবো, আই উইশ বাদ যাবে, এরপরে সাবজেক্ট সহ বাকি যে অংশটা আছে ওটা বসবে, হেড তো আমরা সামনে নিয়ে আসছি। আশা করি এটা বুঝছো। এবার চলে যাবো আমাদের একদম শেষ রুলস, 4 নম্বর রুলসে। দেখো এত ইজি রুলস, এগুলা তোমরা একবার দেখলেই পারবা। এবং এটা মনে রাখবা তোমাদের পরীক্ষায় অবশ্যই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি একটা কমপক্ষে আসবে, যদি ভাগ্য ভালো হয় 2টা চলে আসবে। তাহলে আমরা এবার চলে যাবো 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলস আমাদেরকে বলছে কি, অ্যাসার্টিভ বাক্যে যদি শুরুতে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তবে এটির পরিবর্তে হুররা বসে, হুররা বসিয়ে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, মানে হুররা বসিয়ে কি দিতে হবে, এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। তারপর কি মানে বাকি অংশ লিখিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়। মানে এটা বুঝাইছে যে তুমি যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যুক্ত বাক্যকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে চাও, তাহলে ওই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটার ফুরাটার পরিবর্তে কি বসাইতে হবে, হুররা, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, তারপরে কি করতে হবে, বাকি অংশ বাকি যা লেখা থাকবে সে পুরাটা বসাই দিবা, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ঠিক একই ভাবে আমাদেরকে বলছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে এর পরিবর্তে অ্যালাস হবে, অ্যালাস মানে দুঃখজনক, আর বাকি আগেরটা হচ্ছে কি আনন্দদায়ক যে কোনো জিনিস। তাহলে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে, বা আনন্দের বিষয় যে আমরা গেমটি বা ম্যাচটি বা খেলাটি জিতে গেছি। তাহলে এটাকে যখন আমরা কাজ করবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই পুরোটার পরিবর্তে আমরা দিব কি, হুররা, পুরাটার পরিবর্তে আমরা দিব কি, হুররা, হুররা দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন, এটা দ্বারা এক্সক্লেমেটরি শেষ। এরপরে দিব কি, উই হ্যাভ ওন দা গেম, তারপরে ফুল স্টপ দিতে হবে। আবার এক্সক্লেমেটরি সাইন এখানে একটা মারে দিও না, এক্সক্লেমেটরি সাইন কিন্তু আমরা একটা প্রথমে দিছি, ঠিক আছে, ওই জায়গায় আবার এক্সক্লেমেটরি সাইন দিও না। তাহলে এরপরে হচ্ছে কি করবো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এই ফুরাটার অংশের পরিবর্তে কি দিব, এলাস, দুঃখের বিষয় যাই থাকুক আমরা এই অংশ মানে সরো দ্যাট আছে মানে এখানে এলাস হবে। তাহলে দ্য ম্যান ডাইড ইন আ রোড অ্যাক্সিডেন্ট, তাহলে একজন লোকটি এই কি সড়ক দুর্ঘটনায় মারা গেল, এই জিনিসটা এখানে তুলে ধরছে, তাহলে এটা দুঃখের সংবাদ অবশ্যই। তাহলে এলাস দ্য ম্যান ডাইড ইন আ রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। আর এই রুলস এর মাধ্যমে, এই এক্সাম্পলের মাধ্যমে আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি জার্নিটা শেষ হলো। আশা করি প্রত্যেকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আজকের পর থেকে করতে পারবে, একদম স্মুথলি অনায়াসে করতে পারবা। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, কেমন, আরো অনেকগুলো এক্সাম্পল নিয়ে তোমরা প্র্যাকটিস করবা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমি ইনশাআল্লাহ এরপরে সেন্ডিং সেন্টেন্সের যে পরবর্তী পার্ট গুলো আছে, আরো অনেক পার্ট আছে সেন্ডিং সেন্টেন্সের, ওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবে সবাই, সালাম আলাইকুম।